যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হইল দুনিয়াতে আল্লাহ পাক তার রিজিকের পারিশানি দূর করে দিবেন, রিজকে হাসানা দান করবেন, হালাল তরিকায় রিজিকের ব্যবস্থা করবেন। বলে একজন কোটিপতি লক্ষপতি নামাজ পড়ে না, তার তো অনেক রিজিক আছে, তার তো অনেক রিজিক আছে। ওইটা রিজিক না, যেটা অবৈধ টাকা ওইটা রিজিক না। ওটা কি কোরআন হাদিসে ওটাকে রিজিক বলা হয় নাই। যেটা হালাল তরিকায় উপার্জন করা হয়েছে ওইটাই শুধু রিজিক। অতএব তুমি টাকার পাহাড় দিয়া থাকলে ওইটা রিজিক না, ওটা কি না রিজিক না। তোমার ওই রিজিক তোমার জন্য গজব ডেকে নিবে, আবার শান্তি আর বিপদ থেকে। তো যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন, রিজিকের পারিশানি দূর করে দিবেন, রিজিকের পারিশানি দূর করে রিজকে হাসানা হালাল তরিকায় রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর কবরের আযাব maaf করে দিবেন। কবর মুমিনের সর্বপ্রথম ঘাঁটি। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফারিন নার। কবরটা কারো কারো জন্য জাহান্নামের টুকরা সমূহের মধ্য থেকে একটা টুকরা হয়ে যাবে, আবার কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগান হয়ে যাবে। সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। 3 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, 30,000 বছরের পুলসিরাত বিজলির গতিতে পার করাই দিবে। যেই পুলসিরাতের ব্যাপার আসছে, চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার, নিচে থাকবে জাহান্নাম। নিচে থাকবে কি জাহান্নাম, চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার। কোনো দরদি নাই যে ধৈর্য ধৈর্য যাইবে, দরদি থাকবে না, দরদি থাকবে না। আল্লাহ হীরার সাথে তুলনা করা হয়েছে, ধারের সাথে তুলনা করা হয়েছে। হীরা আমরা দেখি দেখ, তাহলে যেহেতু ধারের সাথে তুলনা করেছে, হীরা মনে অনেক ধার, হীরা মনে কি অনেক ধার হবে। যারা নামাজ পড়বে না কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা নামাজ পড়বে কিভাবে বিদ্যুতের মতো তারা পার হয়ে যাবে তারা নিজেরাই জানবে না। বলেন তো কোন মানুষ ইচ্ছা করে ওইটা পার হইতে পারবে? শীতকালে সম্ভব? যাকে আল্লাহ পাক পার করাইবে সেই একমাত্র পার হইতে পারবে। 4 নাম্বার পুরস্কার হইল আমলনামা ডান হাতে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক যার আমলনামা ডান হাতে দিবেন তার থেকে হিসাব সহজে নেবেন, আর যার আমলনামা বাম হাতে দিবেন এইভাবে পিঠ ফুটা করে এরপরে বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ পাক যদি হিসাব একটু কঠিন করে, হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কোন আমলটা আমরা যেইভাবে করা দরকার ওইভাবে করতে পারি? একটাও পারি না, একটাও কি পারি না। তাইলে তো ত্রুটি রয়ে গেল, ত্রুটি রয়ে গেল। তাইলে আল্লাহ পাক যদি সহজ করেন তাহলে কি হবে? সহজ হবে, সহজ হবে। 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবেন, বিনা হিসাবে জান্নাত দেবেন, বিনা হিসাবে। হিসাব যার নিবে তার একদিন জাহান্নামে যেতে হলেও হবে, একদিন জাহান্নামে যেতে হলেও হবে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, তাৎক্ষণিকভাবে পারবে না, তাৎক্ষণিকভাবে পারবে না।